ঘরে মাংস থাকলে আজই বানিয়ে নিন ছেঁচা কাবাব বা বটি কাবাব। এই 1000 টাকার নাস্তাটি কিন্তু আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আর স্বাস্থ্যসম্মত। কেন আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে? আর খুবই লোভনীয় হয় আর খুবই টেস্টি হয়। একবার বাসায় বানালেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বটি কাবাব তৈরি করার জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। আমি ছোট ছোট মাংসের পিসটাই নিয়েছি আর মাছ থেকে এভাবে চিড়ে দিয়েছি। একটু পাতলা করে নিয়েছি। আর এই মাংসগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি থেতো করে নেব। আমি এখানে গরুর মাংসটা নিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এই বটি কাবাবটা তৈরি করে নিতে পারেন। এখন আমি শিলপাটাতে এভাবে থেতো করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে মাংসটা থেতো করার সময় যেন ছিঁড়ে না যায়। এভাবে সবগুলো মাংস আমি শিলপাটাতে থেতো করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটি মুরগির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন এই কাবাবটি। তবে গরুর মাংস দিয়ে বেশি মজা হয় খেতে। খুব নামি দামি একটি নাস্তা কিন্তু, আর খুব লোভনীয় একটি নাস্তা আপনি কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন যদি ঘরে কয়েক টুকরো মাংস থাকে। আর খুবই টেস্টি হয় কিন্তু খেতে। এভাবে সম্পূর্ণ মাংসগুলো আমি থেতো করে নিচ্ছি। এভাবে মাংসগুলো আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে মাংসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এভাবে ভালো করে পাতলা করে থেতো করে নিয়েছি। এখন আমি একটি মশলা তৈরি করে নেব। মশলাটির জন্য আমি এখানে 5-6টির মতো কাঁচামরিচ নিয়েছি আর আমি এটা ব্লেন্ডারে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও থেতো করে নিতে পারেন। বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি প্রায় 5টির মতো। আদা দিচ্ছি প্রায় 1 ইঞ্চির মতো স্লাইস করে কেটে দিয়েছি। আর 2টি পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি। ব্যাস এগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। আপনি চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একবারে মিহি একটা পেস্ট করা যাবে না। একটু এভাবে আধা ভাঙা করে গুঁড়ো করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই বটি কাবাবটা খেতেও অসম্ভব মজা হবে। এখন আমি এই মশলাটা আগে মাখিয়ে নিচ্ছি। মশলাটা কোনোভাবে পানি দিয়ে গুঁড়ো করা যাবে না, এমনি এমনি গুঁড়ো হয়ে যাবে যেহেতু এখানে পেঁয়াজ আছে। আর আমি মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আর আপনি যদি হাতের কাছে সময় থাকে সারা রাত ধরে যদি রেখে দেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সবগুলো মশলা আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি আরও কিছু মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য এখানে দিয়ে দিলাম টক দই 1 টেবিল চামচের মতো। টক দইটা দেবেন তাহলে মাংসটা সফট হবে। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতো। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেজন্য ঝালটা একটু বুঝে দিতে হবে। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর এভাবে মশলাটা আগে মাখিয়ে নিলে তাহলে কিন্তু এই কাবাবটি খেতে বেশি ভালো লাগে। হলুদ গুঁড়ো দিলাম 1/2 টেবিলের চামচের থেকে একটু কম। হলুদ গুঁড়োটা একটু কম দেবেন, তাছাড়া কাবাবটা কালো হয়ে যাবে। ভাজা জিরার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়েছি। বিট লবণ দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়েছি চাট মশলা। আর এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর এই মশলাটা কিন্তু আপনাকে দিতে হবে বটি কাবাব বা ছেঁচা কাবাবে, কিন্তু এই মশলাটা দিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু গুলিয়ে নিচ্ছি। আর এভাবে যদি একটু আপনি মশলাটা গুলিয়ে নেন টক দইয়ের সাথে তাহলে কিন্তু এই মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করবে। আর শুকনো অবস্থায় দিলে কিন্তু মাংসটার মধ্যে মশলাটা প্রবেশ করে না। আর আগে থেকেই কিন্তু আমি কিছু ঝালের জন্য আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে রেখেছি। এখন এই মশলাটা আমি ওই মাংসের মধ্যে মাখিয়ে দেব। আর খুব ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা প্রবেশ করে। আর এভাবে মাখিয়ে আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আর আপনাদের হাতের কাছে সময় থাকলে সারা রাত ধরে রেখে দেবেন, তবে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি নর্মাল তাপমাত্রায় 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু ঢেকে রেখে দিতে হবে আপনাকে। আর ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা অনেক বেশি সফট হয়। এখানে লেমন জুস দিয়েছি, আমি লেবুর রস দিলাম 1 টেবিল চামচের মতো। এখন আমি খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। আর অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। আর কোনোভাবে কিন্তু পানি দেওয়া যাবে না এখানে, তাহলে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার মতো, দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু পানি ছেড়ে দেয়নি। অবশ্যই আপনাকে ম্যারিনেট করার আগে মাংসটা ধুয়ে নিতে হবে।
এখন একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম হাই করে দিয়েছি। এক পাশটা যখন কালার চলে আসবে তখন আরেক পাশটা উল্টে দিয়ে চুলার আঁচটা একবারে মিডিয়াম লো করে দিতে হবে। তাছাড়া মাংসটা সেদ্ধ হবে না। আর এক পাশটা কালার আসলে আরেক পাশটা উল্টিয়ে দেবেন। আর যেহেতু এটা বটি কাবাব একটু পোড়া পোড়া হবে, তাহলে কিন্তু এই কাবাবটা নান রুটির সাথে খেতে অসম্ভব মজা হয়। এখন আমি ঢেকে দিচ্ছি, চুলার আঁচটা একবারে মিডিয়াম লো করে দিচ্ছি। আর মাংসটা থেকে যেটুকু পানি বাড়াবে মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করে আবারও এক সাইডটা উল্টে দিয়েছি। মাংসটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কালার করে নিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, তবে পুড়িয়ে ফেলা যাবে না। খেয়াল রাখতে হবে মাংসটা ভাজার সময় যেন ড্রাই না হয়ে যায়। মাংসটা কিন্তু কিছুটা জুসি আছে। আর আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ছেঁচা কাবাব বা বটি কাবাব। আর এই কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। গরম ভাত, পোলাও, খিচুড়ি আর রুটি, নর্মাল রুটি, নান রুটি সব কিছুর সাথে অসম্ভব মজা হয়। তৈরি হয়ে গেল কিন্তু 1000 টাকার নাস্তা। এরকম একটি নাস্তা কিন্তু আপনাকে রেস্টুরেন্টে 1000 টাকা দিয়ে কিনে খেতে হবে। এরকম একটি বটি কাবাবের সাথে যদি সালাদ থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। একটি সালাদ তৈরি করে নিচ্ছি। এখানে শসা কুচি নিয়েছি আমি প্রায় একটি বড় সাইজের শসা নিয়েছি। আর এখানে টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। মেয়োনিজ দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখানে বিট লবণ দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর এখানে চিলি ফ্লেক্স দিলাম 1/2 টেবিল চামচের মতো। আর এখন সবগুলো উপকরণ এভাবে মাখিয়ে নেব। আর তৈরি হয়ে যাবে মজাদার একটি সালাদ। এই বটি কাবাবের সাথে এই ধরনের একটি সালাদ থাকলে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। সালাডটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি বটি কাবাবটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে ও কতটা জুসি হয়েছে। এরকম মজাদার বটি কাবাবের সাথে নান রুটিটা কিন্তু খুব ভালো যায়। আর নান রুটিটা কীভাবে নরম ও সফট তুলতুলে করতে হয় সেই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই হাত দিলে ভেঙে আসছে আর কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। বাসার সবাই কিন্তু বারবার আপনার হাতের এরকম বটি কাবাব বা ছেঁচা কাবাব খেতে চাইবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিতে হবে। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।